আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ। আমার সাথে ফয়সাল আহমেদ শান্তু ভাইয়ের দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমি বলতে চাই, সে যখন বুয়েটের আবরার ফাহাদ হত্যা হয়েছিল, সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। সেখানে ফেসবুকের স্ট্যাটাসে সে বলেছিল, ধূমপান নয়, দেশপ্রেমে একমাত্র অপরাধ। আমাদের আজকের ছাত্র সমাজের একমাত্র অপরাধ হচ্ছে দেশপ্রেম। আজকে আমরা দেশপ্রেমের পক্ষে কথা বলার কারণে আমাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা মুসলিম, এই বাংলার জমিনের বিচার হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা ফয়সাল আহমেদ শান্তু ভাইয়ের জান্নাতুল ফেরদৌস কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাই আপনারা, আমি মহিষাদীর ছেলে, আমাকে অনেকেই চেনে না, অনেকে চেনে। আমি 30 বছর চিটাগাং ছিলাম, এরপরে বরিশালে আসছিলাম। লম্বা করবো না, আমার ছেলেকে আপনারা অনেকে চিনে, খুব কম লোকে চিনে। হ্যাঁ, তাহলে তার কথাবার্তায়, তার আচার আচরণে অবশ্যই তার সাথে কেউ লেনদেনে নাই, জড়িত নাই মনে হয়। যদি কোনো কথাবার্তা আচরণে কষ্ট থাকে, তাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি শহীদ ফয়সাল হোসেনের গর্বিত পিতা। গর্বের বিষয় মানিককেজি মহিষাদীবাসী, আপনাদের গর্বের বিষয়। অবশ্যই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একজন মেধাবী ছাত্র, একজন মুজাহিদ ভাইয়ের জানাজায়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই শহীদ ফয়সাল ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সম্মানিত ভাইরা, আমরা শুধু এটুকু বলতে চাই, আর কত ভাইয়ের রক্ত নিলে আমাদের মেধাবীদের দাবি পূরণ করবেন তারা? আমরা আরো রক্ত দিতে চাই, কিন্তু এদেশের মেধাবী ছাত্রদের যে অধিকার আদায়ের লড়াই আমরা নেমেছি, এই অধিকার আদায়ের লড়াই না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সবাইকে ধন্যবাদ জানাইয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা সবাই আপনার ভাইদের রুহের মাগফিরাত কামনা করতে আসছে, নাকি ভুল বললাম? এখানে আমরা ঝগড়া করবো এটা ফয়সাল আহমেদ শান্তের তারা দোয়া করতে আসছেন। 2-4 মিনিট দেরি হইতে পারে। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে যে ছেলেটা মারা গেছে তার বন্ধু বান্ধব, সে আন্দোলনের নেতারা আসছে। একটা কথা বলবে, এটা আমরা একটু শুনতে পারবো না? একটা ছেলে চট্টগ্রাম থেকে এই আন্দোলন করে তারা আসছে, একটু বলেন। এখনো ওই যে দেখেন আপনারা, তাকে লোকজন আসতেছে, তাদেরকে তো একটু সময় দিতে হবে। আজকে এই জানাজা এবং রুহের মরহুমের মাগফিরাত কামনা করার জন্য যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহরি ইসলাম তুষার। আমার বাড়ি হচ্ছে কি, আমি বাবুগঞ্জের কৃতি সন্তান, আমার বাড়ি রাকুদিয়া। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটে এসেছি যে আমার ভাই কেন শাহাদাত বরণ করেছে, আমার ভাই শহীদ কেন। সে তো ন্যায্য দাবি চেয়েছিল, তার অন্যায়টা কি ছিল? সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ থেকে যে আন্দোলনের সূচনা আমরা করেছি, আমরা জানি সারা বাংলাদেশে আমরা আমাদের সেই ন্যায্য দাবি পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করেন। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের সম্মানিত যারা শিক্ষক মন্ডলী, সেই থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সব জায়গায় এই যে যারা নিহত হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছে, সকলের জন্য গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে। আর
একটা কথাই বলবো, আমরা আসলে এসেছি আমাদের একটা ন্যায্য দাবি পূরণের জন্য। যারা রাজপথে যান না, যারা সংগ্রাম করেন না, তাদের প্রতি একটা অনুরোধ, আপনারা বাসায় বসে কি করেন? আপনারা তো সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে পারেন ভাই, সোশ্যাল মিডিয়া ঝড় তুলেন, ইনশাল্লাহ দাবি তো পূরণ হবে। বঙ্গবন্ধু বলেছে না যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলবো। স্কুল কলেজ বন্ধ তো কি হয়েছে? প্রত্যেকটা ঘর হবে দুর্গ এখন থেকে ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখনই জানা